নয়াদিল্লির আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন IPHEX 2025-এ এবছর দেশের সেরা মহিলা ড্রাগ কন্ট্রোলারের সম্মান পেলেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা। নিছক একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি জনস্বাস্থ্য রক্ষায় ঔষধ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতি আস্থা ও নিষ্ঠার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে তার এই প্রাপ্তি। ভারতীয় ওষুধ শিল্প একটি বিস্তৃত ও বহুমুখী খাত। এখানে যেমন বিশ্বের অন্যতম বৃহৎ জেনেরিক ঔষধ উৎপাদিত হয়, তেমনি ভেজাল ও মানহীন ঔষধের চ্যালেঞ্জও রয়ে গেছে। এই খাতে দক্ষ নিয়ন্ত্রকের ভূমিকা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছেন কাঞ্চন সিনহা। 1988 সাল থেকে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরে কর্মরত রয়েছেন কাঞ্চন সিনহা। দীর্ঘ 37 বছরের কর্মময় জীবনে ওষুধের মান বজায় রাখা, লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাজারে ভেজাল ওষুধ প্রতিরোধে তার উদ্যোগ বরাবরই উচ্চ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। নিউজ নাওয়ের সঙ্গে একান্ত কথোপকথনে ড্রাগ কন্ট্রোল ব্যবস্থায় রাজ্যে অবিলম্বে কিছু সংস্কার সাধন প্রয়োজন বলে জানিয়েছেন কাঞ্চন সিনহা। শুনে নেব বিশেষ কথোপকথনে তাঁর শেয়ার করা অভিজ্ঞতার কথা। মানে কাজের ক্ষেত্রে আপনি দীর্ঘ বছর ধরে যে ড্রাগ কন্ট্রোলার ত্রিপুরাতে কর্মরত রয়েছেন স্বাস্থ্য দপ্তরে, তো এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কিরকম এখনো পর্যন্ত? অভিজ্ঞতা দেখুন, আমি আমার নিজের কথা বলছি। আমি আই হ্যাভ জয়েন ইন 1988, তো আজকে অলমোস্ট 37 ইয়ার্স। তো 37 ইজ এ লং জার্নি। তো এর মধ্যে প্রথমেই যে প্রবলেমটা, ইভেন আজকের দিনে হলে ওইগুলিকে ডিসক্রিমিনেশনও বলা হয়। I was the first female inspecting officer drug in the drug control administration. সুতরাং ওই সময় ডিপার্টমেন্টও কনফিউজ, জুরিসডিকশন দেবে যে কি দেবে, কারণ 1988 তো আজকের মতো সিনারিও ছিল না। তো and this incredible journey, এইগুলি that was the challenge. ওই চ্যালেঞ্জ গুলি কাটিয়ে এই কন্টিনিউ করা, that is also very challenging না। আর যদি বলি যে সোজা কথাই বলতে গেলে, এন্টারিং and growing in a profession largely dominated by male was really a challenge. But with the help, with determination and of course support from my senior officials, colleagues, আর আমার যারা ফ্যামিলি মেম্বার্স আছেন, তাদের জন্য I was able to fully dedicated to my job, to the mission. আমাদের মিশন হলো ensuring safe and quality medicine for the people. So for the people of Tripura, I have totally dedicated myself. Okay, what is your opinion about the reforms that immediately needed in drug controlling system right now in state? ড্রাগ কন্ট্রোলের তো স্ট্রাকচার গুলি তো ভালো না। যেমন একজন ড্রাগ কন্ট্রোলার পোস্ট তো অনেক বছর ধরেই খালি আছে, 14 বছর ধরে ফিল আপ হয় না। আর ডেপুটি ড্রাগ কন্ট্রোলার তো একজনই আমি আছি, তারপরে ইন্সপেক্টর। তো মাঝখানে যেহেতু সময়ের সাথে আমাদের যেমন অ্যাসিস্ট্যান্ট ড্রাগ কন্ট্রোলার, জয়েন্ট ড্রাগ কন্ট্রোলার, সেরকম পোস্টও খোলা উচিত। কারণ দিনকে দিন তো অনেক কঠিন হয়ে যাচ্ছে না জিনিসগুলি, রিফর্ম হচ্ছে, ইভেন ড্রাগ এন্ড কসমেটিক্স অ্যাক্ট এন্ড রুলস, সেইগুলো আগের স্টেজে নেই, এত ভাবে অ্যামেন্ডমেন্ট হচ্ছে। তাছাড়া দিল্লিও প্রচন্ড ভাবে আমাদের চাপ দেয়, আর নতুন ভাবে আমাদের রেগুলেটরি ইন্ডেক্স চালু করেছে। তো এইগুলির জন্য আমাদের ওই যে মিডল ম্যানেজার সেরকম লাগে, আর টপ মোস্টও খালি। এই অবস্থা, এইগুলোকে একটু রিফর্ম করা দরকার। তাহলে আমরা হয়তো স্টেটের তো, ত্রিপুরার তো ইনোভেটিভ কিছু আইডিয়ার জন্য আমরা ন্যাশনাল লেভেলে আমরা খুব নাম করেছি। যেমন আমাদের প্রজেক্ট আছে প্রাইস মনিটরিং এন্ড রিসোর্স ইউনিট, পরপর সারা ইন্ডিয়াতে ওই ক্যাটাগরিতে আমরা কিন্তু ফার্স্ট হয়েছি পরপর 2 বছর। তারপর আমাদের যেমন ফার্মাসিস্ট আর হোলসেলের কম্পিটেন্ট পার্সন আছে, ওদের যে ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম,
ওরিয়েন্টেশনে গুড ডকুমেন্টেশন প্র্যাকটিসেস এইগুলি শেখানো, এইগুলি কিন্তু সারা দেশে কোনোখানি হয় না, আমাদের রাজ্যেই হয়। হুম 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 তো এইগুলি নিয়ে আমি অনেক পজিটিভ হিসেবে আছে আর কি। হুম হুম হুম। একজন নারী ড্রাগ কন্ট্রোলার হিসেবে কাঞ্চন সিনহার এই অর্জন লিঙ্গ সমতার দিক থেকেও বিশেষ তাৎপর্য বহন করে। স্বাস্থ্য খাতের মতো জটিল ও নীতি নির্ভর ক্ষেত্রে তার সাফল্য অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য খাতে এই সম্মান একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে জাতীয় পর্যায়ে। তবে এই প্রাপ্তি নিছক পুরস্কার নয়, বরং এটি একটি দায়িত্ব বটে। কারণ ঔষধ শিল্পের স্বচ্ছতা ও মানোন্নয়ন আগামী দিনে আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। কাঞ্চন সিনহাদের মতো আধিকারিকদের নেতৃত্ব ও অভিজ্ঞতা সেক্ষেত্রে রাখতে পারে দিক নির্দেশক ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।